বন্ধুরা, আজকে বিভিন্ন সংখ্যাকে 5 দিয়ে গুণ এবং 5 দিয়ে ভাগ শিখব। দেখো কত সহজেই এই গুণ ভাগগুলো করে ফেলা যায়। 5 দিয়ে গুণ। দেখো কয়েকটি সংখ্যা নিচ্ছি, 5 দিয়ে গুণ করলে কি হবে, এখানে যে সংখ্যাটা থাকবে সংখ্যাটার অর্ধেক করব, করে একটা শূন্য বসিয়ে দেব। এখানে কত রয়েছে? 16 রয়েছে। 16-র অর্ধেক কত? 8। 8-এর পরে একটা জাস্ট শূন্য বসিয়ে দেব। আরও একটি সংখ্যা নিচ্ছি, দেখো 32 গুণ 5। 32-এর অর্ধেক হচ্ছে 16, তারপরে একটা শূন্য বসিয়ে দেব। একইভাবে 44-কে 5 দিয়ে গুণ করব। 44-এর অর্ধেক কত? 22, তারপরে একটা শূন্য বসিয়ে দেব। 25-কে 5 দিয়ে গুণ করলে কি হবে? এখানে বিজোড় সংখ্যার ক্ষেত্রে একটু নিয়মটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে 25-এর অর্ধেক করলে কি হচ্ছে আমাদের? 12.5। এখানে আমরা শূন্য না বসিয়ে এই দশমিকটা তুলে দেব। আরও একটা বিজোড় সংখ্যা নিয়ে আমরা 31 গুণ 5। 31-এর অর্ধেক কত? এখানে 31-এর অর্ধেক 15 দিন 30, তার মানে 15.5। 15.5। এখানে কি করব আমরা? শূন্য না বসিয়ে পয়েন্টে তুলে দেব। এটা হয়ে গেল 155, এটা হয়ে গেল 125। এবার 5 দিয়ে ভাগ দেখাবো। ভাগগুলো কি মজা করে করতে পারি আমরা। একটা সংখ্যা নিলাম 12 ভাগ 5। এখানে কি করব আমরা? গুণের বেলায় কি করেছি আমরা? অর্ধেক করেছি। এখানে ঠিক উল্টো কাজটা করব, এটাকে ডাবল করে দেব। তাহলে 12-কে ডাবল করলে হচ্ছে কত? 24। ডবল করে একটা অঙ্কের আগে দশমিক বসিয়ে দেব, তাহলে 2.4। তাহলে প্রথম সংখ্যাটাকে আমরা ডবল করে দেব, দিয়ে একটা অঙ্কের আগে দশমিক বসাবো। আরও একটা করি, 13 ভাগ 5। তাহলে 13-কে ডাবল করলে 13 দিনও 26, দশমিক বসে গেল। আরেকটা দেখি, 42 ভাগ 5। 42-কে ডবল করলে কত? 42 দিনও 84। 84, একটাটাকে দশমিক। আরও একটা সংখ্যা নিই, 206 ভাগ 5। 200 ডবল হচ্ছে 400, আর 6-এর ডবল হচ্ছে 12, তাহলে 412। 12, একটাটাকে দশমিক বসিয়ে দেব। কি মজার না? এভাবে আমরা 5-এর গুণ বা ভাগ মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারবো।